আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা। আজকে আমরা আলোচনা করব জেলা প্রশাসকের কার্যালয় ফেনী একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে। আমরা সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব। আপনারা ধৈর্য সহকারে যদি সম্পূর্ণ ভিডিওটা দেখেন তাহলে আশা করি অবশ্যই উপকৃত হবেন। এখানে কিন্তু এটা পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি, অর্থাৎ এটা পূর্বেও প্রকাশ করেছিল, এখন নতুন করে আবার বিজ্ঞপ্তিটি প্রকাশ করছে তারা কিছু পরিবর্তন করে। তো এখানে দেখেন, এখানে কি বলছে, ফেনী জেলার রাজস্ব প্রশাসনের অধীন কার্যালয় সমূহে তৃতীয় ও চতুর্থ শ্রেণী নিম্নলিখিত শূন্য পদসমূহ অস্থায়ী ভিত্তিতে নিয়োগের মাধ্যমে পূরণের নিমিত্তে এ জেলার স্থায়ী বাসিন্দার নিকটে তারা নিম্নলিখিত শর্তে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক প্রবর্তিত চাকরির আবেদনের জন্য নির্ধারিত ফর্মে তারা অনলাইনে দরখাস্ত আহ্বান করতেছে। তো এখানে চারটি মাত্র পদ। এখানে প্রথম নম্বর পদ হলো ক্রেডিট চেকিং কাম সায়রাত সহকারী। এখানে 6 জন লোক নেবে 16তম গ্রেডে, এবং এই পদে শিক্ষাগত যোগ্যতার আপনার প্রয়োজন হবে দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হতে হবে, এবং কম্পিউটার ব্যবহার আপনাকে অবশ্যই দক্ষ থাকতে হবে। কম্পিউটার মুদ্রা করে আপনার গতি থাকতে হবে বাংলায় 20 এবং ইংরেজিতে 20 শব্দ। এবং 2 নম্বরে যে পদ সার্টিফিকেট সহকারী, এখানে 5 জন লোক নেবে 16তম গ্রেডে, এবং উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হতে হবে দ্বিতীয় বিভাগে, এবং কম্পিউটার মুদ্রা করে আপনার প্রতি মিনিটে বাংলায় 20 ইংরেজিতে 20 শব্দ থাকতে হবে। এবং 3 নম্বরে যে পদ সার্টিফিকেট পেশকার, এখানে 5 জন লোক নেবে 16তম গ্রেডে। এই পদেও আপনি দ্বিতীয় বিভাগে যে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হন এবং কম্পিউটার মুদ্রা করে গতি আপনার 20 থাকে ইংরেজিতে, বাংলা থাকে 20, তাহলে আপনি এই পদের জন্য যোগ্য বলে বিবেচিত হবেন। এবং অফিস সহায়ক যে পদ, এখানে 18 জন লোক নেবে 20তম গ্রেডে। আপনি যদি দ্বিতীয় বিভাগে এসএসসি পাস হন তাহলে আপনি এই পদে আবেদন করতে পারবেন। তো এখানে দেখেন আবেদনের শর্তাবলী, এখানে কি বলা হয়েছে, এ কার্যালয়ের 15 এপ্রিল 2024 তারিখে এবং স্মারকে জারিকৃত নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী সংশ্লিষ্ট পদসমূহে যে সকল প্রার্থী আবেদনপত্র দাখিল করেছেন সে সকল প্রার্থী বিজ্ঞপ্তি অনুযায়ী নতুন করে আবেদন করার কোনো প্রয়োজন নেই। অর্থাৎ 15 এপ্রিল 2024 তারিখে যারা আবেদন করেছিলেন তাদের নতুন করে আবার আবেদন করার প্রয়োজন নাই। এবং প্রার্থীকে অবশ্যই জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক হতে হবে, এবং প্রার্থীর বয়সীমা 6 মার্চ 2024 তারিখে 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে। এবং আরো এখানে কতগুলো শর্ত দেওয়া আছে, এই যে দেখেন আরো কতগুলো শর্ত দেওয়া আছে। আপনারা এই সবগুলো শর্ত ভিডিওটা পজ করে সবগুলো শর্ত পড়বেন, পরে বুঝে শুনে আবেদন করবেন। এবং আপনি যদি এই নিয়োগ পরীক্ষায় যদি আপনি উত্তীর্ণ হন এবং মৌখিক পরীক্ষার সময় আপনার কি কি কাগজপত্র প্রয়োজন হবে, দেখেন মৌখিক পরীক্ষার সময় আপনার নিম্নোক্ত সকল প্রকার সনদপত্রের মূল কপি সঙ্গে আনতে হবে। কি কি? শিক্ষাগত যোগ্যতা সম্পর্কিত সকল প্রকার সনদপত্র, অভিজ্ঞতা সনদ যদি থাকে সেটা আনতে হবে, এবং সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদপত্র, জাতীয় পরিচয়পত্র, এবং অনলাইনে জন্ম নিবন্ধন সনদ, এবং মুক্তিযোদ্ধা কোটা যারা আছেন তাদের উপযুক্ত প্রমাণপত্র, শহীদ মুক্তিযোদ্ধা বীরাঙ্গনা কোটা বা প্রথম শ্রেণী গেজেটেড কর্মকর্তা কর্তৃক আপনার প্রত্যয়ন হতে হবে। এবং এতিম প্রার্থীর ক্ষেত্রে সমাজ সেবা অধিদপ্তর কর্তৃক রেজিস্ট্রিকৃত এতিম বা শিশু সদন কর্তৃক প্রদত্ত সনদপত্র, তৃতীয় লিঙ্গ এবং শারীরিক প্রতিবন্ধী যারা আছেন তাদেরকে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদপত্র, এবং গ্রাম ও আনসার প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রার্থী আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্য এ মর্মে জেলা কমান্ডার আনসার ও বিডিবি কর্তৃক প্রদত্ত সনদপত্র, এবং প্রার্থীকে তার কোটা দাবির সমর্থনে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক সনদপত্র, চাকরিরত প্রার্থীর যথাযথ কর্তৃপক্ষ অনুমতি পত্র, ডাউনলোডকৃত অ্যাপ্লিকেশন কপি, সত্যায়িত কপি এবং ফটোকপি, লিখিত পরীক্ষার প্রবেশপত্রের সত্যায়িত ফটোকপি, এবং প্রযোজ্য ক্ষেত্রে কম্পিউটার দক্ষতা প্রমাণস্বরূপ সকল সনদপত্র। তো এই আরো অনেকগুলো শর্ত আছে, আমরা সবগুলো শর্ত দেখবো, দেখে তারপরে কিন্তু আবেদনটা করবো। এবং আবেদন করার জন্য আপনাকে কোন ওয়েবসাইটে প্রবেশ করতে হবে, dcfeni.teletalk.com.bd, এই ওয়েবসাইটে প্রবেশ করে আমরা আবেদনটা সম্পন্ন করবো। এবং আবেদন করতে গেলে আপনার কাছ থেকে তারা টোটাল কত টাকা চার্জ কর্তন করে নেবে, দেখেন এখানে কি বলা আছে, 1 থেকে 3 নং পদের জন্য আপনার কাছ থেকে তারা 112 টাকা চার্জ কর্তন করবে, এবং 4 নং পদের জন্য 56 টাকা চার্জ কর্তন করবে। এবং প্রতিটি পদের জন্য প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীগণের ক্ষেত্রে আবেদন ফি 56 টাকা
কর্তন করা হবে। এটা শুধু অনগ্রসর বা প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আপনারা প্রথমে নিয়োগ সম্পর্কে খোঁজ খবর নেবেন, সত্য মিথ্যা যাচাই করে তারপরে বুঝে শুনে আবেদনটা করবেন। আর প্রতিদিন আপডেট চাকরির খবর পেতে অবশ্যই আমার চ্যানেল আর পেজটার সঙ্গে থাকবেন। ধন্যবাদ সবাইকে।